জনতা সংবাদ নিউজ থেকে সবাইকে স্বাগত। এমন একজন দিদিভাইকে পেয়ে গিয়েছি, তিনি রক্তদান করছেন, তার সম্পর্কে জেনে নেব। দিদিভাই, আপনার নাম কি? কতবার রক্ত দিচ্ছেন? এই দুবার রক্ত দিচ্ছেন। কোথা থেকে আসছেন আপনি? তো যারা নতুন আর কি রক্ত দেবে তাদের সম্বন্ধে একটু বলো, কিছু বলতে চাও? মানে রক্ত দেয়া ভালো না খারাপ, এইটুকুই আর প্রত্যেকটা মানুষ কিন্তু রক্ত দেওয়ার জন্য তাদের আপ্রাণ চেষ্টা করছে। তাদের কথার মাধ্যমে, তাদের আঙ্গিকের মাধ্যমে প্রতিটা মুহূর্তে কিন্তু বোঝানোর চেষ্টা করছে রক্তদান মহান দান। এরপরে আমরা শুনবো এই যে এত মহৎ দান, আজকের দিনটা, আজকে 24শে ডিসেম্বর, এই মহতি অনুষ্ঠানের যিনি সূচনা করেছেন সেই মানুষটার কাছ থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের পুরো ব্যাপারটা। কতবার রক্ত দিচ্ছেন? রক্তদানের জন্য আপনি রক্ত 3বার দিয়েছেন, তাই তো? রক্ত দেওয়া হয়ে গিয়েছে আমাদের। নমস্কার, জনতা সংবাদ নিউজ থেকে আপনাকে স্বাগত জানাই। তো আজকের এই মহান কাজে, এত বড় অনুষ্ঠানের যে কর্মসূচি আপনি নিয়েছেন সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন তাহলে খুব ভালো হয়। কর্মসূচি বলতে টেন্টিবেড়িয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তার সঙ্গে এই যে বৃন্দাবনপুর বিদ্রোহী সংঘ এবছর প্রথম, তাদের আমরা টেটিবেড়িয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অনুপ্রেরণা জুগিয়েছি যে রক্তদান শিবির করার জন্য। কিন্তু এই রক্তদান শিবির করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই এলাকায় 3 জন থ্যালাসেমিয়া রোগী রয়েছে, যাদের পরিবার দিন আনে দিন খায়। তো সেই পরিবারের বাচ্চাগুলোকে আমি প্রতিনিয়ত দেখি, তাদের কথা চিন্তা করি। এবং আমি ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো রাজ্যে গেছি হসপিটালে, সাথে সাথে আমার ওয়েস্ট বেঙ্গলের যে হসপিটাল রয়েছে সেখানে আমি দেখেছি যে থ্যালাসেমিয়া রোগী যারা, তাদের পরিবার না খেয়ে না দে তারা হসপিটালে পড়ে থাকে তার বাচ্চাটিকে বাঁচিয়ে রাখার জন্য রক্তের মাধ্যমে। তো রক্তের চাহিদা সব সময় রয়েছে, সেই চাহিদা ঘাটতি মেটাতে গেলে অন্তত আমাদের সমাজের 50 থেকে 60% মানুষ এগিয়ে আসতে হবে। 60% মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু এই রক্তের ঘাটতি কোনোদিন মেটানো যাবে না। তো এখন বর্তমানে 25% মানুষ তারা রক্ত দান করে, তারাই রক্ত দেয়। 75% মানুষ তারা রক্ত নেয়। মানে দাতার থেকে গ্রহীতার পরিমাণ বেশি, কিন্তু দাতার সংখ্যাটা বাড়াতে হবে। তো সেই কারণে আমি এই বৃন্দাবনপুর বিদ্রোহী সংঘের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে আমি অনুপ্রেরণা জুগিয়েছি যে আপনারা এখানে একটা রক্তদান শিবির করুন। তো এই মহান রক্তদান শিবিরটা তারা যে শুরু করেছে, সেই শুরুতে আমি সকাল থেকে এখানে রয়েছি, আমি দেখেছি এখানকার মানুষের তাদের এই রক্ত দান করার যে প্রবণতা, সেই প্রবণতা অনেক প্রখর। তো তারা চাইছে রক্ত দান করতে, কিন্তু রক্ত নেয়ার কোনো সংগঠন ছিল না। বৃন্দাবনপুর বিদ্রোহী সংঘ একটা সংগঠন তৈরি হয়েছে, যারা সমাজের এই রক্তদান শুধু না, সমাজের আরও যে সমাজসেবামূলক কাজ রয়েছে সেই সমাজসেবামূলক কাজের সঙ্গে তারা প্রতিনিয়ত সব থাকবে, এটুকু আমি আশা করছি। আপনার প্রতিষ্ঠান কত বছর কাজ করছে আর কি কি অ্যাক্টিভিটিস আছে? আমার প্রতিষ্ঠান 2009 সালে টেটিবেড়িয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র প্রতিষ্ঠিত। 2009 সাল থেকে বাল্যবিবাহ, আপনার চাইল্ড প্রোটেকশান, আপনার পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের যে প্রোটেকশান, এবং রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, স্বাস্থ্য চেক আপ, এরকম প্রতিনিয়ত আমার প্রতিষ্ঠানের আপনার হচ্ছে গিয়ে বিবেকানন্দের যে পাঠ্যচক্র, সেই পাঠ্যচক্র, এরকম প্রতিনিয়ত আমার প্রতিষ্ঠানে সোশ্যাল ওয়ার্কের ছোট ছোট কাজগুলো করে থাকে। ইতিমধ্যে আপনি যে কর্মকাণ্ড শুরু করেছেন, এলাকার মানুষজন কি পাশে পাচ্ছেন আপনি? একদম প্রচণ্ডভাবেই পাচ্ছি। আমি তো ভাবতেই পারিনি যে প্রথম বছর এত মানুষ এসে এখানে রক্ত দান করবে, যার জন্য আমার এই স্কুলটা আমি চুজ করেছিলাম।
নইলে রক্তদান শিবিরটা আমি অন্যভাবে করতে পারতাম, কিন্তু প্রথম বছর বলে ভেবেছিলাম যে প্রথম বছর শুরু করি একটু ছোট করে, তারপরের বছর আস্তে আস্তে বড় করা যাবে। কিন্তু প্রথম বছর যে মানুষের এত সাড়া পড়ে গেছে, আগামী বছর এই স্কুলে আমার পক্ষে ক্যাম্প করা সম্ভব নয়। ক্যাম্প করতে গেলে আমাকে বাইরে করতে হবে, অনেক বড় জায়গা, পরিসর জায়গা নিয়ে করতে হবে। কিন্তু এই ছোট জায়গার মধ্যে যারা রক্ত দিতে আসছে, তারা যে আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তার জন্য তাদেরকে আমি অন্তত আমার সংগঠন এবং এই বৃন্দাবনপুর বিদ্রোহী সংগঠনের পক্ষ থেকে সেই সমস্ত নারী পুরুষদের আমি অশেষ ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আরও সাধুবাদ জানাই এখানে যারা রক্ত দিতে আসছে, তার মধ্যে 75% মহিলারা আসছে রক্ত দিতে। এটাই সব থেকে বড় পাওনা। আজকের মহিলারা সব দিক থেকে এগিয়ে পুরুষদের থেকে। আমরা ভাবি যে পুরুষ শাসিত সমাজ, কিন্তু না, বর্তমানে এখন সমতুল্যভাবে চলছে, নারী সমাজ দুটো সমানভাবেই চলছে। আপনারা ওনার কথার মাধ্যমে বুঝতে পারলেন মানুষ কতটা নিয়েছে। একদম উৎসাহ উদ্দীপনা শেষ নেই। প্রতিটা সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষের ঢল আসছে। তো কত মানুষ ইতিমধ্যে রক্ত দিয়েছে? ইতিমধ্যে আমার রেজিস্টার হয়ে গেছে 78 হয়ে গেছে। মানে আপনারা শুনতে পেলেন 80% মানুষ অলরেডি, প্রায় 2টো বাজতে যায়, এখনও 15 মিনিট বাকি, প্রায় 80 জন মানুষ রক্তদান করে দিয়ে। এবং আমার শুরু হয়েছে অনেকটা দেরিতে, কারণ আজকের আপনারা জানেন যে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। সেই কুয়াশাতে আমাদের যে ডাক্তারের টিম, সেই টিম আসতে অনেকটা দেরি করেছে, তাই 11:15টায় আমরা আমাদের ক্যাম্পটা শুরু করেছি। এখন কতজন মানুষ আসতে পারে আশাবাদী মনে? আমার তো মনে হয় 120-25 হয়ে যাবে আরামসে। তো থ্যাংক ইউ সো মাচ আরও একবার জনতা সংবাদ নিউজ থেকে এত বড় একটা প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য। আপনার অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত হোক এই কামনায়। কালকের একদম আমাদের সবচেয়ে যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, তার আগের দিন এত বড় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে, তার জন্য টেঁটেবেরিয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বৃন্দাবনপুর বিদ্রোহী সংঘ ও তার সঙ্গে বৃন্দাবনপুর বিদ্রোহী সংঘকে অনেক ধন্যবাদ জানাই এত বড় প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গিফট কি আছে এটা একটু রক্ত দিতে গেলে ওই বলেন। হ্যাঁ ওটা বল। রক্তদানের পরে আপনারা কি গিফট করছেন আর কি মানুষজনের? রক্তদানের পরে অ্যাকচুয়ালি রক্তদানটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। আমরা যে প্রচারটা করি সেটা আমরা প্রচার করি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানুষ স্বইচ্ছায় তার শরীর থেকে তার অপ্রয়োজনীয় এক বিন্দু রক্ত মানুষের জন্য সেবা করবে, তাই এটা স্বেচ্ছায় রক্তদান শিবির। কিন্তু বর্তমানে স্বেচ্ছায় মানুষ রক্ত দিতে অনেকটা অনীহা প্রকাশ করে। কিছু গিফট তাদেরকে দিলে তারা স্বইচ্ছায় রক্ত দিতে আসে। তাই আজকের আমাদের এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আমরা একটা করে ডাবর রেখেছি, অ্যালুমিনিয়ামের যে ডাবর, সেই ডাবর আমরা তাদেরকে গিফট করছি। তো আপনাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই, আরও আপনার কর্মকাণ্ড সাকসেস হোক এই নিয়ে সবাইকে আরও একবার ধন্যবাদ। নাম পরিচয়? আমার নাম প্রণব স্বর্ণকার। ও বলবে। দাদা আপনার নাম আর বাড়ি কোথায় আর একটু লোকেশন? আমার নাম প্রণব স্বর্ণকার, আমার বাড়ি টেটিবেরিয়া। আমার হচ্ছে টেটিবেরিয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের আমি সম্পাদক, এবং আন্তর্জাতিক বাংলা ভাষার যে সংস্কৃতি সমিতি, সেই সংস্কৃতি সমিতির দক্ষিণবঙ্গের আমি সম্পাদক। আমার রিসেন্টলি ত্রিপুরাতে আমার অধিবেশন হয়ে গেছে, আমি যেতে পারিনি আমার বিশেষ কারণে, কিন্তু ত্রিপুরাতে বিলোনিয়াতে আমাদের অধিবেশন হয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই রক্ত দিয়েছেন আপনি? হ্যাঁ দিয়েছি। কতবার রক্ত দিলেন? এই প্রথমবার রক্ত দিলাম। কেমন উৎসাহ উদ্দীপনা লাগছে? খুবই ভালো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, দিনে তো কোনোদিন রক্ত, প্রথমবার, তারপর ঠিক হয়ে প্রথমবার রক্ত দিলাম। তো যারা এই এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো তাদের উদ্দেশ্যে কি বলবে? মানে খুব কি ভালো কাজ করলো? খুবই ভালো কাজ। যারা থ্যালাসেমিয়া, যারা মুমূর্ষ রোগী, তাদের প্রতিটা সেকেন্ডে রক্ত লাগে, আমরা সবাই জানি। আর আমাদের আরও বেশি করে রক্ত দিতে হবে মানুষজনদের কাছে, সেই বার্তা এখান থেকে যা এই মাইকে বন্ধ ধরো। আমরা পাই না তো, আবার বল কিছু পাই না তো পাই না।
ডোনার দিলেই তবে ডোনার পাই, দিতে আমাদের দিচ্ছে না, বলে না ডোনার দিতে হবে, দিলে তবে আমরা ফিরে আসি। তো যেন কিরকম একটা হয়, তবু 8 দিন ভোর বন্ধে হাঁটি মনে ঘুরতে হয়ে তবে বেলার পাই, বেলার দিলেই বেলার পাই। আপনার কি থ্যালাসেমিয়া মেয়ে আছে? হ্যাঁ, আমার মেয়ে। মানে হসপিটালে গেলে বলে যে হ্যাঁ রক্ত হ্যাঁ কিনতে হবে। হ্যাঁ, কিনতে হবে, না তো তোমরা ডোনার দিয়ে দাও, দিলে তোমরা রক্তের বদলে রক্ত দিলে তবে আমার কার্ড দেখালে দেয় না? না, কার্ড নিয়ে গেলে একদম হসপিটাল বলে কার্ডে কোনো রকম হচ্ছে না, বলে মেডিকেলে গিয়ে মেডিকেলে আমার এখানে মেডিকেল ব্লাড তো হয় না, আমার দোকান থেকে একটা দিয়েছি, বলে যেটাই ভর্তি যাবো এই মেডিকেল থেকে ব্লাড নিয়ে তবে দিতে হবে, যেটাই ভর্তি হবে আমাদের ভিআইপি থেকে নিতে হয়, ভিআইপিতে ওই ব্লাডটা নিতে সেখানে হয়। কি পে করতে হয়, টাকা পয়সা দিতে হয়? না, টাকা পয়সা দিতে হয় না, এমনি ডোনার দিলে দেয়। কিন্তু ডোনার না হলে দেয় না। দেয়। তো আপনারা ওনার কথার মাধ্যমে বুঝতে পারলেন যে রক্ত কিন্তু দেয় না, ডোনার মানে রক্ত দান করলে একমাত্র রক্ত পাওয়া যায়। তো সবাই মিলে আসুন, এরকম আপনার আশেপাশে যারা রক্তদান শিবির করে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কয়েকজন সদস্যকে পেয়ে গিয়েছি যারা সকাল থেকে একদম স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। তাদের মুখ থেকে শুনবো কতজন মানুষ ইতিমধ্যে রক্তদান করেছে। 80 জন মানুষ ইতিমধ্যে রক্তদান করেছে। কি মনে হচ্ছে, মানুষ পজিটিভভাবে নিচ্ছে এটা? আমার মনে হচ্ছে অবশ্যই মানুষ পজিটিভভাবেই নিচ্ছে, কারণ সবাই এসে আমাদেরকে এটাই বলছে যে আমার নামটা নিন, এসে বলছে আমার ওয়েটটা মাপুন, মেপে সে নিজে নাম দিচ্ছে, নিজে সাইন করছে। অবশ্যই আমার মনে হচ্ছে অবশ্যই আনন্দ লাগছে কাজে? অবশ্যই এইরকমই মানুষ এসে আমাদেরকে বলবে যে আমার নামটা নিন, আমার নাম, এই জিনিসটাই এতটা ভালো লাগে, এই কাজের জন্য এই জিনিসটা খুবই ভালো লাগে। অন্য পারপাসে কেমন লাগে আমি বলতে পারি, এই কাজের জন্য এই জিনিসটাই খুবই ভালো। কারণ একটা মানুষ নিজে স্বেচ্ছায় এসে বলবে আমার নামটা নিন, আমি রক্ত দিতে চাই, এটাই তো আমাদের কাছে কাজের তো একটা, আমাদেরও কাজের একটা এনার্জি বাড়ে। কারণ একটা মানুষ যখন আমাদের কাছে এসে বলবে যে আমাদের রক্তটা নিন, তখন আমাদেরও শুনতেও ভালো লাগে, আমাদের কাজেরও ভালো লাগে। তো নাম কি আর বাড়ি কোথায়? আমার নাম সঞ্চয় হালদার, আমার বাড়ি ঘাটেশ্বর। আচ্ছা, কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। আশা করছি শুধু এরকম একটা গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে এরকম সোশ্যাল ওয়ার্কের একটা করে ক্যাম্প বসুক, যাতে এইসব মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়া যেসব রোগীগুলো আছে তারা বিনা পয়সায় রক্তটা পায়। কারণ আমরা অনেক সময় দেখে থাকি হাসপাতালের দরজায় গিয়ে টাকার অভাবে রক্ত না কিনতে পেরে ফিরে আসা। এরকম ক্যাম্পের ফলে তারাও সাহায্য পাবে, আমাদেরও ভালো লাগে এরকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই। কালকের 25শে ডিসেম্বর আমাদের একটা মানে 25শে ডিসেম্বর প্রত্যেকটা ভারতবাসী তথা বাঙালির কাছে। ক্যামেরায় রাজের সঙ্গে পড়ল বৃন্দাবনপুর, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা।